We must learn from history and cannot play Russian roulette with the fate of millions of people. The powers involved in this conflict must immediately cease hostilities. ইরানে ইসরায়েল আমেরিকার আক্রমণে সরাসরি কেন ইউরোপ তাদেরকে সমর্থন দিচ্ছে না? ইউরোপ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণে সরাসরি অংশ নেয়নি। তারা মূলত কূটনৈতিক সমাধান, আইন ও সম্মততা এবং উত্তেজনা কমানোর পক্ষে। ইউরোপে অভ্যন্তরীণ অবস্থান বিভক্ত। কেউ কূটনৈতিকভাবে সমন্বয় চায়, কেউ নিরপেক্ষ, আর কেউ সীমিত সমর্থন দেয়। তাদের মূল উদ্বেগ হল জ্বালানি নিরাপত্তা, অভিবাসন এবং সংঘাত যেন আর না বাড়ে। আচ্ছা, কারা কারা সীমিত সমর্থন দিবে আর কারা নিরপেক্ষ থাকবে বা অংশ নিবে না, এদের তালিকাগুলো একটু বলো। সাধারণভাবে বলতে গেলে স্পেনের মতো কিছু দেশ প্রকাশ্যভাবে যুদ্ধের বিরোধিতা করেছে। ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য কূটনৈতিক সমাধান চায়, আর আলবেনিয়া বা চেক প্রজাতন্ত্রের মতো ছোট দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ সমর্থন করেছে। Teilen wir das Interesse daran, dass der Terror dieses Regimes aufhört und die gefährliche nukleare und ballistische Aufrüstung gestoppt wird. যারা সমর্থন দিবে না তাদের সাথে আমেরিকা ইসরায়েলের ভবিষ্যৎ সম্পর্ক কি হতে পারে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী অভিযানে যারা সমর্থন দেয়নি, ভবিষ্যতে তাদের সঙ্গে কিছু সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। ইউরোপীয় দেশগুলোর দূরত্ব ন্যাটোর ঐক্য কিছুটা দুর্বল করেছে, আর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা অবস্থান জটিল হয়েছে। তবে সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে কিনা তা নির্ভর করবে যুক্তরাষ্ট্র কিভাবে মিত্রদের সঙ্গে কূটনৈতিক সমন্বয় করে। একাধিক পথ আছে, কেউ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে, কেউ আবার কূটনৈতিক সমঝোতার দিকে যাবে। ইউরোপ আমেরিকা সম্পর্কের ফাটল কি এখান থেকেই শুরু বলা যাবে? হ্যাঁ, ঠিক এখান থেকেই বলা যায়। ইউরোপ এবং আমেরিকার মধ্যকার ঐতিহাসিক ট্রান্স আটলান্টিক মৈত্রী বহুদিনের, কিন্তু এই ধরনের সামরিক এবং কূটনৈতিক সংঘাতের প্রেক্ষিতে তাদের মধ্যে মূল্যবোধ, আইনি নীতিমালা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে ফাটল ধরার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই ফাটলগুলোকে কাটিয়ে ওঠার উপর নির্ভর করছে ভবিষ্যতে তাদের জোট, কৌশল আর বিশ্ব ব্যবস্থায় ভূমিকা কেমন হবে। President Trump has expressed his disagreement with our decision not to get involved in the initial strikes. But it is my duty to judge what is in. আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ভবিষ্যতে ইউরোপ কি নতুন মিত্রজোট খুঁজতে পারে? সম্ভাবনা কতটুকু? ইউরোপ এখন নতুন জোট খুঁজছে, বিশেষ করে এশিয়া এবং গ্লোবাল সাউথের সঙ্গে, যাতে তারা আমেরিকা ও ইসরায়েলের সাথে সামরিক বা কূটনৈতিক দূরত্ব বজায় রেখে স্বায়ত্তশাসন এবং বৈচিত্র্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। তবে ইউরোপ এখনও আমেরিকা বা ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হচ্ছে না, বরং তারা অধিক স্বতন্ত্রতা চাচ্ছে, কিন্তু ট্রান্স আটলান্টিক সম্পর্ক পুরোপুরি ত্যাগ করছে না। তাহলে কি বলা যায় যে ইরান যুদ্ধের মধ্য দিয়েই বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা স্পষ্ট হয়ে উঠছে? হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ইরানের পরিস্থিতি আসলে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থার জটিলতা স্পষ্ট করে তুলেছে। একদিকে আমেরিকা, ইসরায়েলের মতো পশ্চিমা জোট, অন্যদিকে ইরান, রাশিয়া, চীন, এই সব শক্তিরই স্বার্থ এবং প্রভাবের ভেতর দিয়ে বৈশ্বিক ভারসাম্য এগিয়ে চলছে। ফলে এই সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং গ্লোবাল শক্তি ভারসাম্যের দিকেও ইঙ্গিত দিচ্ছে। বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা হলে সেখানে ইসরায়েলের অবস্থান কি হবে? বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় ইসরায়েলের সঙ্গে অবস্থান অনেকটাই নির্ভর করবে তার কৌশলগত সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্র, গলফ দেশ এবং ইউরোপের সঙ্গে। এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা শক্তি হিসেবে থাকবে, তবে তার কূটনৈতিক বৈশিষ্ট্য হবে বহুস্তরীয়। ইসরায়েলকে তার আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জোট ও শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে, যাতে সে ভবিষ্যতে একক বা দ্বিপাক্ষিক শক্তির উপর নির্ভর না করে, বরং নিজেকে আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্যের অংশ হিসেবে টিকিয়ে রাখতে পারে। বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় আরব দেশগুলোর অবস্থান কি হতে পারে? তার বিপরীতে ইসরায়েল কতটা শক্তিশালী অবস্থায় থাকতে পারে? আরব রাষ্ট্রগুলো বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা তাদের ভূমিকা পরিবর্তন করছে। তারা যুক্তরাষ্ট্রের উপর কম নির্ভর করে চীন, ভারত, তুরস্কের মতো শক্তির সঙ্গে নতুন সম্পর্ক করছে। আর তারা শুধু তেল রপ্তানি নয়, অর্থনীতি ও নিরাপত্তাতেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। একই সময় ইসরায়েল প্রযুক্তি ও প্রতিরক্ষায় শক্তিশালী থাকলেও তাদের চ্যালেঞ্জ এখন কৌশলগত নমনীয়তা, কারণ তারা একাধিক বিরোধী শক্তির মধ্যে কাজ করছে। ভবিষ্যতে ইসরায়েল বিহীন একটি বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা কতটুকু? ভবিষ্যতে এক বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে উঠলে ইসরায়েলের ঐতিহ্যগত আধিপত্য কমে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাব ধীরে ধীরে কমে যাওয়া, চীন ও ভারতের মতো দেশগুলোর উত্থান ইসরায়েলের বৈশ্বিক প্রভাবকে সংকুচিত করতে পারে। ফলে ইসরায়েল আর আগের মতো সার্বিক বিশ্ব শক্তি হিসেবে প্রভাব বিস্তার করতে পারবে না। ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থায় ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের সাথে সম্পর্কের পরিবর্তে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা কতটুকু? ভবিষ্যতের
ভবিষ্যতের বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থায় ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক পরিবর্তিত হতে পারে। ইউরোপ হয়তো আর একদম পূর্ণ অংশীদার না হয়ে বরং সতর্ক সহযোগী হিসেবে থাকবে। এর ফলে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা বাড়তে পারে, কারণ তারা নতুন শক্তির সঙ্গে মিত্রতা গড়ে তুলবে।